তো হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো গরমের মধ্যে মানে ভীষণই খারাপ অবস্থা। তো তোমাদের ভিডিও দেব দেব বলে তো মানে অফ হয়ে গেল, দিতে পারলাম না ব্রড ভিডিও। শর্ট ভিডিও ছেড়েছি, দেখে নিও। তো আমার অরিজিনাল মুখটা দেখে নিও, আইব্রোটা করা নেই। তো আমি মানে সমস্ত থাম্বনেল টাম্বনেল সমস্ত কিছু আমার তৈরি আছে, কিন্তু ওই যে বলে না ভাগ্য ভাগ্য সায় দিচ্ছে না, তাই জন্য ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছি না। তো একটা খুব আর্জেন্ট কথা বলতে এসেছি। তা তোমরা লাস্টে আমার ভিডিওতে ব্রড ভিডিওতে কি দেখেছিলে, যে সেখানে আমি লিখেছিলাম যে আজ থেকে ঠিক 2 বছর আগে আমার একটা বিরাট অঘটন ঘটে গেছিলো। তো তখন শত্রুরা ভীষণ মজা পেয়েছিল। হ্যাঁ, সেরকম থাম্বনেলটা আমি করেছিলাম। তো ওই লাস্ট ওটাই আমার লাস্ট ভিডিও ছিল। তো ঠিক আজ থেকে 2 বছর আগের এই দিনে, আজকে হচ্ছে কয় তারিখ? 21শে এপ্রিল, রবিবার। তাই তো, আজ 21শে এপ্রিল রবিবার। আজ থেকে 2 বছর আগে অর্থাৎ 2022 সালে 21শে এপ্রিল ছিল বৃহস্পতিবার। ঠিক আছে, সেই বৃহস্পতিবারে, হ্যাঁ, মানে একদম ক্লিয়ার কাট বলছি, দেখো আমি এখানে ভনিতা করতে আসিনি, আমি এখানে একদম ভিডিওর মতো ভিডিও তোমাদের সব কিছু জানাতে এসেছি। তো আজ থেকে 2 বছর আগে ঠিক এই দিনে টুকু 4 নখ হাসালে আমার মুখের দিকে বারবার করে তাকাচ্ছি। ঠিক আছে, একটা ইনফরমেশন আমার কাছে এতদিন ছিল, আরেকটা এই 7 দিনের মধ্যে নতুন ইনফরমেশন ঢুকেছে, সেই সবটাই আমি তোমাদের কাছে এখন বলছি। ঠিক আছে, জানি না ভিডিওটা ঠিক মানে তোমাদেরকে মানে সবটা এখন পার্ট টু পার্ট না বললেও তোমাদের মেইন কথাগুলো আমি এখনই জানিয়ে রাখছি। তো টুকু 4 নখ হসপিটালে মানে আজ থেকে 2 বছর আগে এই দিনে আমাদের ডিসচার্জ হয়েছিল, মানে যে পেশেন্ট ভর্তি হয়েছিল হচ্ছে 17ই এপ্রিল রবিবার, মানে 2022 সালে। আর পেশেন্টের ডিসচার্জ হয় 21শে এপ্রিল বৃহস্পতিবার, 2022 সালের 21শে এপ্রিল বৃহস্পতিবার। তো ওটুকু হসপিটালের মধ্যে বারবার করে আমার মুখের দিকে তাকাচ্ছিল। একটা ইনফরমেশন আমার কাছে ছিল, ফার্স্ট ইনফরমেশনটা বলছি শোনো। সেটা হচ্ছে গিয়ে মানে যেদিনকে আমাদের অঘটনটা হয় 17ই এপ্রিল রবিবার, সেদিনকে টুকু মানে নিহারপালের 2 মেয়ে, ঠিক আছে, নাম করেই আমাকে তো বলতে হবে, ভিডিওতে আমাকে সব পার্ট টু পার্ট ধরতে হবে। তো তো নিহারপালের 2 মেয়ে দিনুর মার কাছে ফোন করে। দিনুর মা তো অকথ্যভাবে আমার নামে যা পেরেছে সমস্ত খারাপ 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 কথা বলেছে, নাকি পেশেন্টকে আমি বলতাম যে পেশেন্ট মরে গেলে ভালো হয়, আমি নাকি প্রচণ্ড পরিমাণে খিস্তি গালাগালি দিতাম, সেই সব কথাগুলো দিনুর মা টুকুদিপুদের কাছে ফোনে বলেছিল। ঠিক আছে, হ্যাঁ। তারপর তো দিনুর মার আছে একজন সঙ্গী, একদিন ধরে ছিল না, 12টা বছর ধরে আছে এখন। তো সেও সাথ দিয়েছিল যে হ্যাঁ হ্যাঁ বলে বলে হ্যাঁ আমরাও শুনতে পাই, মানে আমি নাকি গালিগালাজ করি, সেগুলো সমস্ত কিছু টুকুদিপুদের কাছে মিথ্যা মিথ্যা কথা বানিয়ে বলি। ধরে না, কখনো সখনো হয়তো শুনতে পেলে সেটাই হয়তো রং চং করে। দেখো বন্ধুরা, তোমরা কি মেজাজ হারাও না? তোমরা কি মুখ খারাপ করো? তোমরা কি গালাগালি দেন? এবার একদিন গালাগালি শুনে এবার ও বলছে যে আমি নাকি প্রতিদিন গালাগালি দিই, প্রতিদিন নাকি ঝগড়া হয়, প্রতিদিন খিস্তা খিস্তা, এই সমস্ত কথা টুকুদিপুদের কাছে ফোনে বলেছিল। টুকুদিপুদের তো হ্যাঁ স্বাভাবিক, ওরা সেগুলো মানে শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছে, দিনুর মা বলেছে বলে কথা। ঠিক আছে, তো তোমরা একটা ভিডিও পেয়েছিলে রাত্রিবেলায়, আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম যে তার ছেলের যেদিনটা ছাদ থেকে পড়ে কোমরটা ভেঙে যায়। তো সেদিন আমি বলেছিলাম যে একটা ছাদ থেকে পড়ে যাওয়া মানে বুঝতেই তো পারছো। তো আমি বলেছিলাম হ্যাঁ গাছ কাট, গাছ কেটেছিস বলে ভগবান তোকে ফল দিয়েছে, গাছ কেটেছিস বলে ভগবান তোকে ফল দিয়েছে। আজকে ওদের অসুবিধার সময়, মানে এটা তো আজকে ওদের একটা অসুবিধা হয়ে গেল, হ্যাঁ, মানে একটা মানে ক্ষতি, একটা অসুবিধা, একটা হাড় ভেঙে যাওয়া, হ্যাঁ, মানে ওই সময় আমার এই সমস্ত কথাগুলো বলা ঠিক হয়নি যে ভগবান প্রমাণ দিয়ে দিয়েছে, হ্যাঁ, যে গাছ কাটার ফলাফল পেয়ে গেছে, এই সমস্ত কথা। আমার এই যে আমার রাগটা আমার ভেতরে, যে আজকে 2022 সালে যখন আমি বিপদে পড়েছিলাম, তখন দিনুর মা আর টুকুদিপুদেরকে ফোনে যা পেরেছে তাই বলেছিল আমার নামে, কিন্তু হ্যাঁ
মানে ওর ছেলে যেদিনকে পড়ে যায় সেই দিনকে বলেছিলাম যে গাছ কেটেছে তাই জন্য ভগবান ফল দিয়েছি। আজকে আমার বিপদের দিনে টুকু দীপুদের কাছে ফোনে সেই দিন রাত্রেবেলা খারাপ কথা বলেছিল, তাই জন্য কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি। মানে সেই রাগটা আমার 2 বছরের সেই রাগটা রয়ে গেছিল, তাই জন্য আমি বলতে, হ্যাঁ ওইভাবে মানে একটা বিপদে, কারোর বিপদে হাসতে নেই, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, কারোর বিপদে কখনো হাসতে নেই, কারোর বিপদে কখনো আনন্দ পেতে নেই। হ্যাঁ, তো আমি দেখছি যে আমার বিপদের দিনে দিনুর মা যখন নাকি টুকু দীপুদের কাছে এত বাজে বাজে কথা, মানে খিস্তি গালাগালি দিই, আমি নাকি খুব মানে বাজে বাজে অভিশাপ শাপান্ত করি, এই সমস্ত কথা টুকু দীপুদের কাছে বলেছে। তারপরে কেদারদের মানে ও যেখানে কাজ করে ধূপকাঠির ফ্যাক্টরিতে, সেখানে গিয়েও মানে সেখানকার মানে যে ধূপকাঠির ফ্যাক্টরির মালিক, সেও বাজে বাজে কথা, মানে আমার এগেনস্টেই কথা বলেছে। এই ইনফরমেশনটা মানে আমার কাছে ছিল এতদিন ধরে, মানে 2 বছর ধরে এই ইনফরমেশনটা আমার কাছে ছিল যে আমার বিপদের দিনে রাত্রেবেলায় ওরা মানে দিনুর মা যা পেরেছে তাই টুকু দীপুদের কাছে বলেছে। কে কে ছিল শুনবেন? টুকু, মানে নিহার পালের 2 মেয়ে প্লাস অনন্ত। অনন্ত হলো শুয়োরের বাচ্চা। হ্যাঁ, মানে সব বলবো কেন আমি ওকে শুয়োরের বাচ্চা বললাম। হ্যাঁ, একটা কথা বলছি শোনো, যে মানে ও আমার বিপদে হেসেছিল, অনন্ত আমার বিপদে হেসেছিল, আমাকে একদম ডাইরেক্ট কিছু বলেনি, ঠিক কথা, হেসেছিল। আমি কি ওকে এমনি এমনি ছাড়বো? আর ওকে এমনি এমনি ছাড়াটা কি ঠিক? তোমাদেরকে আমি প্রশ্ন করছি। ও আমাকে কিছু বলেনি, ঠিক কথা, কিন্তু আমার বিপদের সময় হেসেছিল। তার মানে কি ওকে কি ছাড়াটা ঠিক? ওকে বলবো, তবে এখন না। তো যাই হোক, এই ইনফরমেশনটা আমার কাছে ছিল, এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। আচ্ছা, সেকেন্ড ইনফরমেশনটা যেইটা আমার কাছে মানে রিসেন্টলি এসছে, মানে 7 দিনের মধ্যে এসছে, ছিল না ইনফরমেশনটা আগে, ছিল না, যেটা 7 দিনের মধ্যে সেই ইনফরমেশনটা হচ্ছে, হ্যাঁ রত্না খানকিকে তো এত খিস্তি, ও ব্যাগ ফুটে বসে মজা দেখছি যে রত্না খানকিকে বলছে। তো আমার যে ভেতরে আমি যে এত কিছু করলাম, হ্যাঁ আমারটা মনে হয় সব চাপা পড়ে গেল। আমার মানে ওর ছলাকলাগুলো ও মনে করেছে কি আমি নাকি কিছু ধরতে পারছি না, আমি নাকি কিছু বুঝতে পারছি না, আমি কি ধরেছি, কি বুঝেছি। হ্যাঁ, টুকু 4 নং হসপিটালে আমার মুখের দিকে বারবার করে দেখছিল। একটা কারণ তো তোমাদের বলেই দিলাম, যে দিনুর মা সব বাজে বাজে কথা বলেছিল রাত্রিবেলায়, 17 এপ্রিল রাত্রিবেলা, মানে যেদিন পেশেন্ট অসুস্থ হয় তো হসপিটালে ভর্তি হয় সেদিনকার। আর সেকেন্ড ইনফরমেশন যেটা এখন বলছি, সেটা হচ্ছে একজন আছে স্বর্ণকার, আরেকজন আছে পুরোহিত। আমাদের যখন বিপদ হয় না, তখন ওরা একদম মানে কি বলবো, একদম পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। মানে এত চরম বিপদের দিনে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, ঠিক আছে, যেন সব কিছু মানে এরকম, মানে যেই খারাপ জিনিসটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, মানে সাহায্য করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে আমাদের চরম বিপদের দিনে পাশে ছিল। তো সেই স্বর্ণকার আর পুরোহিত, হ্যাঁ আমি তো সেই বলেছিলাম না তোমাদেরকে যে আমি টুকুর কাছে পয়সা চেয়েছিলাম, ঠিক আছে, আমি এদের কাছেও পয়সা চেয়েছিলাম, ফোনে বলেছিলাম, কোনো লজ্জার কিছু নেই। মানে স্বর্ণকার আর পুরোহিত টুকুকে ফোন করে বলে যে কি ব্যাপার, ও আমাদেরকে মানে আমরা তো পেশেন্টকে ভর্তি করিয়ে দিয়েছি, এত কিছু করিয়ে দিয়েছি, ওর বাড়ির লোক আমাদের কাছে ফোন করে টাকার কথা বলছে কিছু সাহায্য করতে পারবে। মানে টুকুকে তারা ফোন করে বলছে, টুকুকে মানে আমার ব্যাপারে টুকুকে তারা ফোন করে বলছে যে এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, রিসেন্টলি 7 দিন হয়েছে এসেছে। তো হ্যাঁ, এরকম মানে স্বর্ণকার আর পুরোহিত দুজনই টুকুকের কাছে ফোন করে বলছে যে কি ব্যাপার, মানে আমাকে এরকম একটু আগেও ফোন করলো, মানে আমি ফোন করেছি, করে বলেছি যে আমাদের তো যা কাজ করার করিয়ে দিয়েছি, যে একজন পেশেন্ট অসুস্থ হয়ে গেছিল, তাকে আমরা ভর্তি করিয়ে দিয়েছি, যা কাজ ছিল অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়েছি, সমস্ত আমাদের যা কর্তব্য ছিল। কি ব্যাপার, তার বাড়ির লোক আমাদের কাছ থেকে বলছে কিছু সাহায্য দিতে পারবে। কাস্টমার কেয়ার থেকে একটা ফোন চলে এসেছিল। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, যেটা বলছিলাম, তো তারপরে
আমি একবারই করেছিলাম, আমি স্বর্ণকার পুরোহিতকে একবারই করেছিলাম, করে বলছিলাম যে যদি সাহায্য লাগে তাহলে সাহায্য করবে। কারণ এই শুয়োরের বাচ্চা খানকি চুদি টুকু তোর ব্যাগ ফুটে বসে খেলা দেখা আমি বের করছি দাঁড়া। মানে আমার আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, আজকে যেহেতু 21শে এপ্রিল, যেহেতু ঘটনার আজকের দিনে পাক্কা 2 বছর হয়ে গেল, তাই আমি বলছি যেন তেন প্রকারে বাথরুমে ঢুকে হলেও আমাকে ভিডিওটা আজকে করতেই হবে। আমি এখন ঘরের মধ্যেই বসে আছি কিন্তু, ঠিক আছে, কারণ বাথরুমে কেন বলতো, আশেপাশে তো যতই বন্ধ করি না কেন কোনো কথা ঘরের বাইরে লিক হোক সেটা আমি চাই না, ঠিক আছে। সেই হিসাবে যে আজকে মানে মনে মনে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে বাথরুমে ঢুকে হলেও আজকে তোকে আজকে গতনটা দেবো, হ্যাঁ। তো এইটুকু শুয়োরের বাচ্চা এতদিন ধরে রত্না খানকিকে গালাগালি দিচ্ছিলাম, ও মানে মজা মজা দেখছিল এতক্ষণ ধরে যে ও যে মানে এই যে দিনুর মার কাছে যে সেদিন রাত্রেবেলা মানে ঘটনার দিন রাত্রেবেলা ফোন করেছিল, মনে করেছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, হ্যাঁ। মানে 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 ওর মানে ইয়েটা মানে ওর মানে মোটিভ যেটা ছিল সেটা হচ্ছে কি যে আজকে যদি পেশেন্ট যদি মইরা যেত মানে মানে তাহলে আজকে আমার কি হাল হইতো, আজকে পেশেন্ট যদি কোনোভাবে মইরা যেত তাহলে আমি কি খেতাম, আরে গুদমারানি মাগি তোর মায়ের নাগরের কাছে থাল নিয়ে খাইতে খাইতে যাইতাম, কারণ পেটটা তো আর কিছু বাদ মানে না, তোর মায়ের নাগরের কাছে থাল নিয়ে খাইতে যাইতাম, তোর মায়ের নাগর আমারে খাইতে দিত, দুবেলা ভাত দিত, তরকারি দিত, ডাল দিত, মাছ মাংস দিত, বুঝতে পেরেছিস। মানে তোর মানে মুখের ভঙ্গিমাটা সেই রকম ছিল না, তুই যখন আমার মুখের দিকে 4 নং হসপিটালের বারবার ধরে তাকাচ্ছিলি, আমার উদ্দেশ্যটা কি ছিল যে আজকে যদি পেশেন্ট যদি কোনোভাবে মইরা যাইতো আমার কি অবস্থা হইতো, আমি অথই জলে আরে গুদমারানি খানকি, অথই জলে এতদিন রত্না খানকিকে দিয়েছে, এবার তোর শুরু হচ্ছে, এবার আজকের থেকে তোর শুরু হচ্ছে, হ্যাঁ রত্না খানকিকেও দেবো, তোর শুরু হচ্ছে আজকে থেকে, হ্যাঁ। তারপরে ওই যে তোমাদেরকে তো বলেই দিলাম যে মানে আমি একবার ফোন করে বলেছিলাম তাদেরকে যে কোনো সাহায্য মানে যদি করার হয় তাহলে কি তোমরা সাহায্য করতে পারবে, প্রশ্ন করেছিলাম, পরে তো আবার পেয়েই যাবে, এটা বলেছিলাম স্বর্ণকার আর পুরোহিতের কাছে। তো এইগুলোই ফোন করে টুকুকে বলেছিল, যেই ইনফরমেশনটা আমার কাছে রিসেন্টলি 7 দিন আগে এসেছে। তো কারণ আমাদের কাছে তো অনেক আমার কাছে তো ইনফরমেশনে মানে এমনি ভুলভাল আবল তাবল তো আর ভিডিও করা যায় না, একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ইনফরমেশন নিয়েই তো ভিডিওগুলো করতে হয়। তো আমার কাছে একজন বলছে যে তুমি কি জানো এই ব্যাপার, তখন আমার কাছে এই খবরটা একদমই ছিল না। তো তাদেরকে যখন নাকি ফোন করে মানে মানে তারা এরকমভাবে ফোন করে এই সমস্ত কথা জানায়, এবং মানে নিহার পালের 2 মেয়ে প্লাস অনন্ত, হ্যাঁ, বাচ্চাগুলো দেখো, বাচ্চাগুলোকে মানে তাদের বাচ্চাদের আমি এইসবের মধ্যে নোংরামের মধ্যে টানবো না, তাদের বাচ্চাগুলো ইনভলভ ছিল কি বলেছে না ওসব দেখার দরকার নেই, এই 3 জন অ্যাক্টিভ ছিল। মানে আমার একটা নিপাত, মানে আমি যাতে নিপাত যাই পেশেন্টে মরে গেলে আমার কি অবস্থা হবে, কি খাবো কি, মানে এই সমস্ত ব্যাপার নিয়ে যদি মরে যায়, মানে 17ই এপ্রিলের ঘটনা, ওরা তো বুঝতে পেরেছিল যে এখন একটা মারাত্মক জিনিস হয়ে গেছে, মানে হুট করে প্রাণটা বেরিয়ে যাচ্ছে কোনো ব্যাপারই না। আমাদের এমন একটা পরিস্থিতি মানে পেশেন্টের এমন একটা কিছু হয়ে গেছিল যে হুট করে মানে এরকম করতে করতে তো মানে মানুষ মরে যায়, তাই না, মানে হুট করে প্রাণটা যাওয়া কোনো ব্যাপারই না, মানে সেই রকম মানে তখন মানে গোল টেবিল, হ্যাঁ, মানে দিনুর মা, মানে আলোচনার মধ্যে অনেকে ছিল, দিনুর মা ছিল, দিনুর মার ঘরে যে 12 বছরের মালটা আছে সে ছিল, তারপরে কেদার সেও অনেকটা অনেক খারাপ খারাপ কথা বলেছে, সব মানে আমার এগেনস্টে খারাপ খারাপ কথা বলতে মানে আমার এগেনস্টে, তারপরে টুকু দীপু অনন্ত সবাই মিলে একদম বসে মানে কোন কথাটা ভালো বলেছে, আসছে সব ভিডিও আসছে, আমি এটা খুব বেশি আর দেরি করবো না, আমি এক্ষুনি আমাকে এই ভিডিওটা দিতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে জানিয়ে রাখলাম, হ্যাঁ টুকু তোকে জোতাতে আসছি, তোকে জোতাতে আসছি, হ্যাঁ মেডিকেলে কি করতে নিয়ে গেছিলি, আসছে আসছে সব ভিডিও আসছে, তাই না। না না ও মনে করেছে কি বলতো, মানে টুকুর কথাই বলছি, ও মনে করেছে কি বলতো যে রত্না খানকিকে নিয়ে আমি এত কথা বলছি এত কথা বলছি, কিন্তু ওর শয়তানিগুলো মনে করছে আমি ধরতেই পারিনি, ওর শয়তানিগুলো মনে করছে আমি ধরতেই পারিনি, হ্যাঁ রে গন্ডু, হ্যাঁ শুয়োরের বাচ্চা, হ্যাঁ তুই কি করেছিস সব বলবো, সব বলবো, রত্না খানকিকে নিয়েও যেরকম ভিডিও করবো তোকে নিয়েও ভিডিও করবো, শালা পিসি তুই জুতোর বাড়ি একদম বড় পিসি জুতোর বাড়ি। ওর মানে কেষ্টপুরে গেছিলাম 2016 সালে, ওরা যখন কেষ্টপুরে থাকতো তখন গেছিলাম, হ্যাঁ
শুয়োরের বাচ্চা, মাসে লাখ লাখ টাকা ওদের উপার্জন, টুকু আর অনন্তর মাসে লাখ লাখ টাকা উপার্জন, আমাকে 2000 টাকা ভিক্ষা দিয়ে বলছে এনে এটা দিয়ে পুজোর জামা কিনবি। যাদের লাখ লাখ টাকা উপার্জন তারা 2016 সালের মতো সময় আমাকে হাতে এরকম 2000 টাকা দিয়ে বলছে নে নে এটা তোর, এটা দিয়ে পুজোয় জামা কিনিস। এরকম শুয়োরের বাচ্চা, এরকম ওর ভিখারির অলাদ, মানসিক ভিখারি বলে এগুলোকে, মানসিক ভিখারি বলে। তবে এগুলোকে আর্থিক ভিখারি বলে না। যারা লাখ টাকা থেকেও এরকম করে তাদেরকে আর্থিক ভিখারি, তাদেরকে বলে মানসিক ভিখারি। বুঝতে পেরেছিস তো? তো মানে আজকের ভিডিওটার মেইন বিষয়বস্তুটাই হচ্ছে এইটা, যে টুকু কেন আমার দিকে বারবার ধরে ওই ঘৃণার নজরে, ছোট নজরে, অবহেলার নজরে তাকিয়েছিল চারনক হসপিটালের মধ্যে বারবার ধরে, এই কারণেই তাকিয়েছি। ঠিক আছে, আজকে আমার মানে কথা বলার টপিকসটাই এইটা ছিল, যে এই কারণে টুকু আমার দিকে মানে বারবার ধরে ছোট নজরে, অপমান, অবহেলা, ঘৃণার নজরে, এই কারণেই তাকিয়েছিল। দুটো কারণ তোমাদের কাছে বলে দিলাম আমি। ঠিক আছে, আর আরেকটা মেইন কারণ তো বলেই দিলাম, যে পেশেন্টটা যদি কোনোভাবে যদি মরে যাইতো তাহলে আমার এখন কি অবস্থা হইতো, কি অবস্থা। তখন আমি তো এতদিন ধরে 2 বছর ধরে না খায়া বসে থাকতাম, 2 বছর ধরে না খায়া বসে থাকতাম, তাই না? মায়ের নাগর আমারে খাওয়াই, না খেয়ে বসে থাকতাম তো পেট তো কিছুই বাদ মানে ওর মায়ের নাগর আমারে খায়। শালা বেশ্যা যদি আসছে যারা তোকে নিয়ে কি কি ভিডিও না আমাকে শুধু দেখতে, শুধু টাকা টাকা, আমি সরকারি চাকরির টাকা, হ্যাঁ ওই টাকাগুলো চিতায় নিয়ে, এই টাকাগুলো রোজগার করেছিস না, ওই টাকাগুলো চিতায় নিয়ে যাবি তুই আর অনন্ত মিলে। বুঝতে পেরেছিস তো শুয়োরের বাচ্চা? তো আমি আর বেশি কথা বলে মুখটা খারাপ করব না। হ্যাঁ, এখন আমাদের রাতের রান্না বাকি আছে, রাতের রান্না এখনো হয়নি, খেতে হবে। তো যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে যারা আমাকে ভালোবাসো তারা তারা ভিডিওতে লাইক করে দিও। যারা আমাকে ভালোবাসো ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট শেয়ার তো করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল।